আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডক্টর আতাউল মুজিব রাশেদ। আজকে আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথায় সাধারণত অনেক ধরনের রোগ হয়। এটার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস একটি বিশেষ রোগ। সাধারণত বয়স্কদের এই রোগটা হয়, অথবা অনেকক্ষণ বসে থাকলেও আস্তে আস্তে হাঁটুটা ক্ষয়ে যায়। তো আহ, এই এই সমস্যায় সাধারণত ওঠানামা বা চলাচল করতে সমস্যা হয়, এবং অনেক ক্ষেত্রেই ফিজিশিয়ান বলে দেয় যে এই হাঁটু অপারেশন ছাড়া এই রোগ ভালো করা সম্ভব না। তো প্রাইমারি স্টেজে অনেক অনেক রোগী প্রথমে মেডিকেশন নেয়, অর্থাৎ মেডিসিন খেয়ে রোগটাকে ভালো করার চেষ্টা করে, এবং এটা সাধারণত টেম্পোরারি সলিউশন দেয়, অর্থাৎ স্থায়ী কোনো সমাধান দেয় না, জাস্ট ব্যথাটাকে কমায় রাখে। তো অনেক ক্ষেত্রেই অনেক রোগী ফিজিক্যাল থেরাপিও নেয়, কিন্তু এখানেও সম্পূর্ণভাবেই অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথা ভালো হয় না। তো আমরা এখানে অস্টিওআর্থ্রাইটিস রোগের জন্য অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা দিয়ে থাকি। অ্যাডভান্স আকুপাংচারে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই হাঁটু ব্যথা অনেকাংশে প্রায় 40-50% ব্যথা কমে আসে। 10 দিন এই চিকিৎসা নিতে হয়, এবং 10 দিন চিকিৎসা নেওয়ার পরেই ইনশাল্লাহ এই অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথা সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। তো যারা এই অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথায় ভুগছেন, তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা নিতে পারেন। অ্যাডভান্স আকুপাংচারে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে উন্নতি বোঝা সম্ভব, এবং ইনশাল্লাহ যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আপনার হাঁটু ব্যথা এবং আপনার চলাচল করার ক্ষমতা এবং সিঁড়িতে ওঠা নামার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। তো যারা অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথায় ভুগছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন, মেডিকেশন, ফিজিক্যাল থেরাপি বা অপারেশন করার চিন্তা করতেছেন, তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা নিতে পারেন। ইনশাল্লাহ প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ ব্যথার তীব্রতা বা অন্যান্য সমস্যা অনেকাংশেই কমে আসবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।